একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, নবী আমার 63 বছর কেঁদেছেন। কত বছর? 63 বছর আমাকে আপনাকে ভালোবেসে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 63 বছর কেঁদেছেন। কাকে? কাকে ভালোবেসে? আমাকে আপনাকে ভালোবেসে। যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন চাঁদ সূরজ জান্নাত জাহান্নাম সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা আমার আল্লাহ পাক নবী পাককে দাওয়াত দিয়েছেন। কে? আমার আল্লাহ নবী পাককে দাওয়াত দিয়েছেন। ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের আল্লাহ পাক 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একমাত্র আমার আপনার নবী পাককে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। নবী মেরাজে গেলেন, আল্লাহ পাকের দাওয়াতে অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছে। মেরাজে গেলেন, আল্লাহ পাকের পাশে বসলেন, বিছখানে একটা পর্দা, পর্দার উপরে আল্লাহ, অপর দিকে রাসূল। আল্লাহ পাক অনেক কথাবার্তা হয়েছে, হতে হতে আল্লাহ পাক বললেন, রাসূল আপনি কি চান? কে বলছেন? আল্লাহ পাক বলছে, রাসূল আপনি কি চান? রাসূল পাক বলেন, আল্লাহ আপনার কাছে আমার কি চাইবো বলেন না, আপনি কি চান বলেন। আপনি কি চান? আপনার কি দরকার, কি প্রয়োজন আপনার? রাসূল পাক ওই সময় বললেন না যে আল্লাহ আমার ছেলে মেয়েদের এই দেন ওই দেন, রাসূল বললেন না। আমার সাহাবাদের এই দেন ওই দেন, রাসূল বললেন না। আমি রাসূল বিদায় নিবার পরে আমার স্ত্রীদের জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত দেন, রাসূল বললেন না। রাসূল একমাত্র বলেন, আল্লাহ আমি রাসূল আমি কিছুই চাই না, আমি একটা জিনিস চাই। কি রাসূল? তিনি ফরমাচ্ছেন, আল্লাহ আপনি কথা দেন যে আমি রাসূল আমার গুনাহগার উম্মতিগুলোকে আমার বিনা অর্ডারে আপনি জাহান্নামে দিতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কতটা ভালোবাসেন, যিনি চাইলে দুনিয়ার জমিনে জান্নাতের সিংহাসনটাই বসতে পারতেন, ঠিক না বেঠিক? যে আল্লাহ আমি দিন দুনিয়া আখিরাতের বাদশা, নবীদের সরদার, আল্লাহ এই চাটায়ের উপরে বসবো, আল্লাহ ভালো লাগছে না, আমার জন্য জান্নাতের সিংহাসন পাঠান, আল্লাহ পাক দিতেন না? আল্লাহ আমি নবী পয়গম্বরদের নেতা, দিন দুনিয়া আখিরাতের সরদার, আখিরি জামানার নবী, আল্লাহ আমি এই চাটায়ের উপরে শোবো, ভালো লাগছে না, আল্লাহ আপনি একটা কাজ করেন, আমার জন্য জান্নাতের গদিটা পাঠাতেন না? উনি যা চাইতেন আল্লাহ পাক তাই দিতেন, কিন্তু রাসূল নিজের জন্য কিছু চাইলেন না, চাইলেন কাদের জন্য? আমার আপনার জন্য। কতটা ভালোবাসেন রাসূল! 63 বছর আমাকে আপনাকে ভালোবেসে কেঁদে ক্ষান্ত হলেন না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। এদিন নবী আমার সাহাবা হুজুরদের সাথে বসে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, হঠাৎ করে নবী আমার ফরমাচ্ছেন, আমার সাহাবারা আমি জান্নাতের ঠিক এভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেবে, দিয়ে বলবে, হুজুর আমি জাহান্নামায় গিয়েছিলাম। কেন? হুজুর জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামায় গেলাম, জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, আপনার গুনাহগার উম্মতিগুলো আমি জিবরাইল আমাকে চিনতে পেরে গেছে। তারা কাঁদতে কাঁদতে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আমরা দুনিয়ায় গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়েছি, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারছি না, আমাদের হাড় হাড্ডি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আল্লাহ পাকের রাসূলের কাছে গিয়ে আমাদের সালামটা দেবেন, আর জাহান্নামের আযাব থেকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু আমাদের জন্য দোয়া চাইতে বলবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবরা মাগারা নবী, এতিমে সেই নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারবেন না, চিক মেরে কেঁদে উঠবেন, ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে এখানে নবী আমার কাঁদতে কাঁদতে জান্নাতের সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়বেন। নবী আমার দেওয়ানা হয়ে যাবেন, গুনাহগার উম্মতিদের জন্য এতটা দেওয়ানা হয়ে যাবেন, নবী
আমার থাকতে পারবেন না, শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে নবী আমার গুনাহগার উম্মতিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবলু উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করে দেবেন। ওই সময় জাহান্নাম দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশাহ, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক নিজের আরশে আজিমটা আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসছে, জাহান্নাম থাকতে না পেরে গর্জন দিয়ে কাকতি মিনতি করে বলতে লাগে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আগারে নবী আমার আমাকে আপনাকে এত মহব্বত করেন, এত প্যার করেন, নবী আমার পাগলের না ইয়া কাবলু উম্মতি বলে কাঁদতে কাঁদতে জ্বলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যান। কে ছুটছে? রাসূল। কাদের জন্য? জোরে বলেন। আমার আপনার জন্য, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আপনারা বলেন তো, রাসূলকে তো খুব ভালোবাসেন আপনারা, রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য আপনারা কতটুকু ছুটেছেন বলেন? আজকে দিকে দিকে রাসূল পাকের শান মান ইজ্জতটাকে নিয়ে ছেলে খারামো করা হচ্ছে, রাসূল পাকের নামে ব্যঙ্গচিত্র তৈরি করা হচ্ছে, রাসূল পাকের নামে সিনেমা তৈরি করা হচ্ছে, রাসূল পাকের নামে নাটক তৈরি করা হচ্ছে। একের পর এক আল্লাহ পাকের নামে রাসূলের নামটাকে কেন্দ্র করে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে। আজকে কটা মুসলমান রাসূলকে ভালোবেসে রাসূলের পক্ষে হেঁটেছেন বলেন? বলেন। কন্ট্রোলে 100 দিনের কাজ বন্ধ, আপনার কন্ট্রোলে চাল দিয়া বন্ধ করে দিয়েছে, তেল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছে। 100 দিনের কাজ বন্ধ, রাস্তা অবরোধ করলেন। কিন্তু আজ যখন রাসূল পাকের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খারামো করা হচ্ছে, কতজন প্রতিবাদ করেছেন বলেন? বলেন কজন আন্দোলন করেছেন? এই যে কদিন আগে মুম্বাই একজন মহারাজ, আমরা চাই না কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতে, কারণ এ শিক্ষা কোনো মানুষ আমাদের দেয়নি, এ শিক্ষা স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়েছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কোনো দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দেয়নি। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক ঘোষণা করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার অন্য ধর্মকে গালি দিও না, ছোট করো না। এই শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন। আজকে তো আমরাও তো এখানে জান্নাতের বাগান কায়েম করেছি, কি করিনি? আজকে আপনাদের অনেকের এই গ্রামবাসীর বাড়িতে অনেকে হিন্দু ভাইয়েরা আজকে জলসার উপলক্ষে এসেছে না আসেনি? এসেছে। আমাদের বন্ধু বান্ধব আছে, আমরা তাদের বাড়ি যাই, তারাও তো আমাদের বাড়ি আসে। তাহলে আজকে এতগুলো বিভিন্ন জায়গায় এই আজকে রাতে নানা করে পশ্চিম বাংলায় কয়েক হাজার জায়গায় জলসা হচ্ছে। কোনো জায়গায় দেখাতে পারবেন সম্প্রীতির নাম করে, ভ্রাতৃত্বর নাম করে এই জলসার স্টেজের আশেপাশে বা স্টেজের নিচে হিন্দু ভাইদের কোনো দেবদেবীর ছবি আছে? কোনো খ্রিস্টান ভাইদের কোনো ছবি আছে? পাঞ্জাবি ভাইদের কোনো ছবি আছে? বলেন নাই। তাহলে আজ সম্প্রীতির নাম করে, ভ্রাতৃত্বের নাম করে আজকে ঠাকুরের পায়ের তলায়, অন্য কারণ নয়, যিনি আমার আপনার ইবাদত বন্দেগী, যিনি আমার আপনার ঈমান সমস্ত কিছু, যিনার জন্য আমরা আমাদের জীবনটাকে কুরবানি করার জন্য তৈরি আছে, সে আল্লাহ পাকের নামটা ঠাকুরের পায়ের তলায় লেখা হচ্ছে, সে রাসূলের নামটাকে ঠাকুরের পাশে লাগানো হচ্ছে। কেন? একের পর এক মুসলিম সমাজের উপরে, আমাদের নেতার উপরে এত আক্রমণ আসবে কেন? কজন প্রতিবাদ করেছেন বলুন? রাসূল পাকের শান মান নিয়ে
আজকে রসুল পাকের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, কজন প্রতিবাদ করেছেন বলে? খারাপ মনে নেবেন না, আজকে রসুলকে ভালোবাসি, কদিন মুখে কুলু কেটে বসে থাকবেন বলেন? রসুল পাক মারতে নিষেধ করেছে, রসুল পাক মারতে নিষেধ করেছেন, রসুল পাক ডিফেন্স করতে বলেছেন, রসুল পাক ডিফেন্স করতে বলেছেন। ইসলাম কোনোদিন মারা শিখায়নি, শিখিয়েছে? জোরে বলেন না। ইসলাম কোনোদিন মারা শিখায়নি, ইসলাম সদা সর্বদা ডিফেন্স করতে শিখিয়েছে। বুঝতে পেরেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবা হযরত এবং চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বেঈমান বেদিনেরা কাফেররা এমন ভাবে শহীদ করেছে, নবী পাক দেখে থাকতে পারলেন না, ছটকা ছটকে শুরু করলেন, হা হুতাশ শুরু করলেন, আল্লাহ আমার চাচা তাকে এত কষ্ট দিয়ে এই কাফের মুশরিকগুলো শহীদ করেছে, নবী আমার থাকতে পারলেন না, বদলা নেব, প্রতিশোধ নেব, ওয়াদা করলেন যতক্ষণ না পর্যন্ত আমার চাচাকে যারা এইভাবে শহীদ করেছে বদলা নিচ্ছি আমি মুহাম্মদ, ক্ষান্ত হব না, শান্ত হব না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, রাসূল আমি আল্লাহ ক্ষমাকারীকে বেশি ভালোবাসি। কি বললেন? ক্ষমাকারীকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। রাসূল পাকের সাহাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যে বেঈমানটা শহীদ করেছে সে নিজে রাসূল পাকের দরবারে আসছে, নিজে রাসূল পাকের দরবারে আসছে। কেন? নিজের ভুলটা বুঝে গিয়ে রাসূল পাকের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তখন রাসূল পাক তো বদলা নিতে পারতেন। রাসূল পাক কি করলেন? তিনাকে ক্ষমা করে দিলেন। এটা ইসলাম শিখিয়েছে, এটা ইসলামের নীতি, এটা ইসলামের আদর্শ। মুসলমান তখন তোমাকে কেউ মারবে, তুমি তাকে আগিয়ে মেরো না, ডিফেন্স করো। দ্বিতীয়বার মারছে ডিফেন্স করো, তৃতীয়বার মারছে ডিফেন্স করো। যখন তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে, আর যাবার জায়গা নাই, তখন তুমি ঝাঁপিয়ে পড়ো নিজের জীবনকে রক্ষা করার জন্য, নিজের সমাজকে রক্ষা করার জন্য, নিজের জাতিকে রক্ষা করার জন্য। তাহলে আজ যখন একের পর এক রাসূলের সম্মান নিয়ে কটূক্তি করা হচ্ছে, কতজন মুসলমান আন্দোলনটুকু করেছেন বলেন? আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি। কতটা? আর রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন বুঝার চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে দেখে চিনতে পেরে গেছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে গর্জন দিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম, আল্লাহ পাক আমাদের জাহান্নামায় ফেলেছেন, আমরা জাহান্নামী, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমরা সহ্য করতে পারছি না, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটু আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য ফরিয়াদ করেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগারা নবী, এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে, জাহান্নামীদের কান্নাটা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার থাকতে পারলেন না, দেওয়ানা হয়ে গেলেন। এক কদম দু কদম করে জাহান্নামের দিকে গোতা আরম্ভ করলেন। জাহান্নাম দেখছে গতি খারাপ, আকারে গে তিন দুনিয়ার বাদশাহ গুনাহগার উম্মতিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার জাহান্নামের দিকে আসছে। গতি খারাপ, জাহান্নাম থাকতে না পেরে গর্জন দিয়ে কাকতি মিনতি করে বলে, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আগারে নবী আমার গুনাহগার উম্মতিদেরকে এতটা মহব্বত করেন, এতটা প্যার করেন, নবী আমার পাগলের নাই ছুটে 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 গিয়ে ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে।
নারে তাকবীর। জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন কে? জোরে বলেন। শুধু রাসূল। কাদের জন্য ঝাঁপ দিলেন? আমার আপনার জন্য। তাহলে যিনি ঝাঁপ দিলেন তিনি শুধু আমার আপনার রাসূল, আর কিছু না? যে শুধু রাসূল? এই কথা বলেন না, রাগ করছেন নাকি আমার উপর? লাইন চেঞ্জ করো ভাই। শুধু রাসূল, আর কিছু না? যে সাফাতের কান্ডারি, আর কিছু না? ভাই সাহেব, তিনি শুধু আমার আপনার রাসূল না, আমার আপনার নবী না, তিনি আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার ইবাদত বন্দেগী, আমার আপনার নয়নের মণি, আমার আপনার মাথার তাজ, আমার আপনার জীবন। যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হয় মরবো কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ঠিক না বেঠিক? আজকে নেতার মতো নেতা পেয়েছে আমি, ঠিক না বেঠিক? আজকে নেতার মতো নেতা পেয়েছে। পৃথিবীর জমিনে একটা নেতার নাম বলতে পারেন যে অনুগামীকে আগুনে ফেলে দিয়েছে বলে নেতা গিয়ে বলে ও আমার অনুগামী, ওকে আগুনে ফেললি কেন? নেতা গিয়ে ঝাঁপিয়ে পড়েছে অনুগামীকে বাঁচাবার জন্য। আছে ভাই? আছে? হ্যাঁ, নেতার মতো নেতা। আমার আপনার খাওয়া দাওয়া কেমন হচ্ছে না হচ্ছে এজন্য নেতা ভালো মন্দ খাওয়া বর্জন করেছে। একদিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাড়িতে নবী আমার আসবেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? রাসূল পাকের আগমনের জন্য তিনার ঘরটাকে সুন্দর করে সাজালেন। বিছানাটা ছিল শক্ত বিছানা। আম্মাজান বিছানা সরিয়ে দিয়ে নরম বিছানা করলেন, কারণ নবী আমার হুজরাখানায় এসে শক্ত বিছানায় ঠিকমতো ঘুমাতে পারতেন না। সামান্য সময় ঘুমিয়ে চলে যেতেন, ঘুম ভেঙে যেত। আজকে রাসূল আসবেন, তিনার জন্য নরম বিছানা করেছেন, খুব সুন্দর সুন্দর রান্না করেছেন, অপেক্ষা করছেন রাসূল আসবেন। নবী আমার হুজরাখানার বাইরে গিয়ে সালাম দিলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, হুজুর আপনি ভিতরে আসেন, আমি আয়েশা আপনার জন্য অপেক্ষা করছি, আপনি ভিতরে আসেন। রাসূল আমার হুজরাখানার ভিতরে প্রবেশ করলেন। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। দুজনের মধ্যে কথাবার্তা বিনিময় হলো, আলোচনা হলো। হঠাৎ করে আম্মাজান ফরমাচ্ছেন, হুজুর আমি আয়েশা, আমি নিজে হাতে আপনার জন্য রান্না করেছি, যদি আপনি বলেন খাদ্য খাবারগুলো নিয়ে আসবো আপনার আহারের জন্য। ঠিক আছে আয়েশা, আপনি নিয়ে আসেন। নবী আমার প্রত্যেকটা খাদ্য একটু একটু করে নিয়ে আহার করলেন, করে নরম বিছানায় নবী আমার শুয়ে পড়েছে, ঘুমাচ্ছেন, আরাম করছেন। আর পাশে আম্মাজান তিনি কিন্তু ঘুমাননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চাঁদ মুখটা মন ভরে দেখছেন, কারণ অনেক দিন পর আজকে রাসূল আমার হুজরাখানায় এসেছে। আমি আয়েশা, আমি রাসূল পাকের চাঁদ মুখটাকে মন ভরে দেখছি। হঠাৎ করে নবী আমার বিছানা থেকে ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে চিৎকার করে বিছানা থেকে দাঁড়িয়ে পড়লেন। আম্মাজান ভয় পেয়ে গেলেন, থরথর থরথর করে কাঁপছেন। আমি আয়েশা কি কোনো ভুল করে ফেললাম? আমি আয়েশা কি কোনো অন্যায় করে ফেললাম? রাসূলের কান্না শুনেছি, রাসূলের কাকুতি মিনতি শুনেছি, রাসূলের গর্জন শুনেছি, কিন্তু আজকের মতো কান্না, আজকের মতো গর্জন আমি আয়েশা কোনোদিন শুনিনি। ব্যাপারটা কি? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে আস্তে ফরমাচ্ছেন, হুজুর আমি আয়েশা কি কোনো ভুল করে ফেললাম? আমি কি কোনো দোষ করলাম? কারণ আজকে আপনার কান্না, আমি এতদিন আমি আয়েশা আপনার কাছে আসি, এরকম কান্না কোনোদিন শুনিনি। কি ব্যাপার হুজুর, আমি কি কোনো দোষ করে ফেললাম? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবরা মাগারা নবী, এতিমে সেই নবী আমার আর থাকতে পারলেন না। বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে গে কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, না না না, ওরে আয়েশা রেগে আপনি কোনো অন্যায় করেননি, আপনি কোনো দোষ করেননি। কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য শক্ত বিছানা ফেলে দিয়ে নরম বিছানা করতে? কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য ভালো মন্দ রান্না বান্না করতে? তবে আয়েশা আজকে আমি রাসূল আপনাকে নিষেধ করে দিলাম, আমি রাসূলের জন্য আর কোনোদিন ভালো ভালো রান্না করবেন না। আমি রাসূল আজকে আমি আপনাকে নিষেধ করে দিলাম, আর কোনোদিন আমার জন্য শক্ত বিছানা সরিয়ে দিয়ে নরম বিছানা করবেন না। ওরে আয়েশা
রে, আজকে আমি রাসূল আপনার গুজরাখানে এসেছি, আপনি আমার জন্য ভালো ভালো রান্না করেছেন, আমি রাসূল আপনার বাড়িতে ভালো ভালো খাদ্য খাবার গুনাহার করলাম, না জানি আজকে আমার অসহায় উম্মতি-গুলো, গরিব উম্মতগুলো, তাদের বাড়িতে খাওয়া দাওয়া তো দূরের কথা, খাদ্য খাওয়া তো দূরের কথা, অনেকের বাড়িতে এক টুকরা খুরমা খাজুর নাই, অনেকের বাড়িতে হয়তো খুরমা খাজুর না থাকার কারণে তাদের বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেরা, সেই বাড়ির মানুষেরা 1 গিলাস 2 গিলাস পানি পান করে বিছানায় শুয়ে পড়েছে। ওরে আয়েশা রেগে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমি রাসূল কি জবাব দিয়ে করব? ওরে আয়েশা, না না না, আমি নিষেধ করে দিলাম, আমার জন্য আর কোনোদিন ভালো ভালো রান্না করবেন না। ওরে আয়েশা রে, আমি আপনাকে নিষেধ করে দিলাম, নরম বিছানা কোনোদিন করবেন না, খাজুর পাতার বিছানা করবেন। আমি রাসূল খাজুর পাতার বিছানায় ঘুমাবো, কারণটা আয়েশা আজকে নরম বিছানা পেয়েছি, নরম বিছানা পেয়ে গিয়ে আমি রাসূল আজকে বেশি বেশি ঘুমাতে লাগলাম, অন্য দিনের তুলনায় প্রতিটা রাতের তুলনায় আজকে বেশি বেশি ঘুমাতে লেগেছি। আমি রাসূল আমি শুনতে পাই, আমার কানে যেন আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের কান্নাটা, তাদের কাকুতি মিনতিটা ভেসে ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারি না, হুজুর ফুলসিরাতের রাস্তার আযাব কষ্ট সহ্য করতে পারি না, কিয়ামতের আযাব সহ্য করতে পারি না। ওরে আয়েশা রেগে আমি রাসূল আমার ঘুমটা ভেঙে গেছে, না না না। ওরে আয়েশা, আজকে রাতে আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করাটা, তাদের নাজাতের জন্য দোয়া চাওয়াটা আমি রাসূল আমার জন্য আজকে কম হয়ে গিয়েছে। এটা বলবেন না রাসূল ঠিকমতো ঘুমাতেন না, ঘুমাতেন না, বেশি বেশি ঘুমাতেন না। কাদের জন্য? আমাকে আপনাকে ভালোবেসে। কারণ আমি বেশি ঘুমিয়ে পড়লে আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে শাফাত করাটা কমে যাবে, দোয়া চাওয়াটা কমে যাবে। রাসূল ভালো ভালো খাওয়া বন্ধ করেছেন আমাকে আপনাকে ভালোবেসে। আমি ভালো খাবো, আমার উম্মতিরা যদি পানি খেয়ে ঘুমায়, অনেকে আছে একটা কুরমা খেয়ে শুয়েছে, আমি কুরমা পোলাও কিলিয়া খেয়ে শুলাম, আল্লাহ পাকের দরবারে কি উত্তরটা দেব? রাসূল আমার, তিনি চাইলে জান্নাতের পোশাকটা পরতে পারতেন, কি পারতেন না? যে আল্লাহ, আমি একজন রাসূল, আমি একজন পয়গম্বর, এই ছিঁড়া ফাটা ফুটো জামা পরবো, আল্লাহ জান্নাতের পোশাকটা পাঠান, দুনিয়ার জমিনে পরবো। আল্লাহ পাক কি দিতেন না? দিতেন। কিন্তু তার সত্ত্বেও রাসূলের জামা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, ওই জামাটায় খাজুরের পাতা দিয়ে সেলাই করে পরেছেন, এদিকে ছিঁড়ে গেছে, আবার খাজুরের পাতা দিয়ে সেলাই করে পরেছেন। কেন? আমি রাসূল সুন্দর সুন্দর জামা পরবো, আর আমার সামনে অসহায় গরিব আমার উম্মতিরা বসে থাকবে, তার আমি রাসূল আমার পিরহানের দিকে দেখবে, যে তাদের মনে খুঁটকা লেগে যায় যে আজকে আমাদের রাসূল নতুন পোশাক পরেছে, আর আজকে আমরা ছিঁড়া ফাটা ফুটো জামা পরেছি, নোংরা জামা পরেছি, আমাদের জামাই নাই, রাসূল সুন্দর জামা পরেছে। যদি কথাটা বলে ফেলে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কোন মুখটা দেখাবো? আজকে নেতার মতো নেতা, ঠিক না বেটা? একটা নেতার নাম বলেন তো, আছে? বলতে পারেন যে হ্যাঁ ভাই সাহেব, অমুক জায়গার নেতাটা দেখেছি, আমরা যেমন খেয়েছি তিনিও তেমন খায়? আছে ভাই? আছে? হ্যাঁ। আজকে নেতার মতো নেতা, সরদারের মতো সরদার আমি আপনি পেয়েছি, কিন্তু হলে কি হবে ভাই? হলে কি হবে? সব ছেড়ে দিয়ে অন্যদিকে ছুটছে। জানতে চাই, রাসূলকে নেতা বলে মানেন আপনারা? জোরে বলবেন যে রাসূলকে নেতা বলে মানেন, সরদার বলে মানেন আপনারা? এই জোরে বলেন না, হ্যাঁ ইয়া না। নেতার মতো নেতা বলে মানেন? আরো বেশি মানেন? ঠিক বলছেন? কথা বলছে না। রাসূল পাককে নেতা বলে সরদার বলে মানেন, নাকি যারা আমাদের দেশে আমাদের রাজ্যে যারা আছে এদেরকে নেতা বলে মানেন? যে কাদেরকে? এদেরকে নেতা বলে মানেন না রাসূলকে নেতা বলে মানেন? যে রাসূলকে কতজন বলছেন হ্যাঁ ভাইজান রাসূলকে নেতার মতো নেতা বলে, সরদারের মতো সরদার বলে মানি? একটু আমার সঙ্গে হাত তুলে তাকবীর দেবেন। নারে তাকবীর।
অর্ধেক মানেন নাকি গো? পুরো হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উম্মতে মুহাম্মাদিগণ, উম্মতে মুহাম্মাদিগণ, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। কতটা মানেন বোঝা যাচ্ছে ভাই। শুরুয়া হালাল বুটুয়া হারাম, তাই তো? শুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি, তাই তো? হ্যাঁ কিনা বলেন? রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। ভাই সাহেব, আজ মৌলভী সাহেব জলসায় গেছে, স্টেজ থেকে নেমে বাড়িওয়ালার বাড়িতে গেছে। কই গো বাবা, কি খাবার আছে দাও, কি খাবার আছে দাও। বাড়িওয়ালা একটা প্লেটে ভাত আর একটা বড় পড়া গামলায় এক গামলা তরকারি নিয়ে এসছে। বাবা ওতে কি? হুজুর তরকারি। খোলো প্লেটটা, খুলেছে। কি ওটা? হুজুর মুরগি। বাবা মুরগি তো দেখতে পাচ্ছি, দেশি না পোলট্রি? হুজুর পোলট্রি মুরগি। হ্যাঁ পোলট্রি। বাবা আমি তো পোলট্রি খাই না বাপ, অন্য কোনো তরকারি আছে? যে হুজুর না। গরু গোস্ত নাই? যে হুজুর না। বাবা মাছ নাই? যে হুজুর মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু বড় পড়া মুরগি দেখে তো হুজুর আর সামলাতে পারেনি, আপনাকে খাওয়াবো বলে বড় মুরগিটা নিয়ে এসছি, আর মাছ কিনিনি, যান রান্না করিয়ে সব আপনাকে দিয়ে দিয়েছি। বাবা আমি তো পোলট্রি খাই না। বাবা তাহলে ডাল আলু ভর্তা আছে, সবজি আছে? যে হুজুর না। তাহলে খাবো কি দিয়ে? সাদা ভাত। বাড়িওয়ালা বলছে হুজুর একটু সাদা নুন আনবো। বলিস কি, নুন দিয়ে সাদা ভাত চটকে খাবো? একটা কাজ কর, ওই গোস্তগুলো একটু সাইড ঠেলে ঠেলে সাইড করতে। কি বলছে? গোস্তগুলো ঠেলে ঠেলে সাইড করে দে, দেখি সুরোটা দাও, একটু সুরোটা দাও। গোস্ত খাই না, সাইড করে সুরোটা দাও। সুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। আজকে আমি আপনি মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আজকে দিকে দিকে লাঞ্ছিত অপমানিত পদদলিত হব না তো কারা হবে? বাস্তব কথা বলছি। রাসূলকে নেতা বলে মেনে যদি নীতিটা মেনে চলতাম, তাহলে আমার আপনার অবস্থা, আমার আপনার পরিস্থিতি এত করুণ হতো না। বাস্তব কথা বলছি, এত বাজে হতো না। আজকে নীতি হারা হয়েছে আমি আপনি। দেখবেন মাঝে মাঝে বুঝাবার জন্য বলছি, খারাপ মনে নেবেন না। ওই কিছু কিছু বাড়িতে দেখবেন গেটের সামনে লেখা থাকে, ড্যাশ হইতে সাবধান। কি হইতে? শূন্যস্থান পূরণ করেন। কি হইতে? ড্যাশ হইতে সাবধান। ড্যাশটা কি? পূরণ করেন। হ্যাঁ, ঘেউ ঘেউ কোম্পানি হইতে সাবধান। ড্যাশ হইতে সাবধান মানে কুকুর হইতে সাবধান। আচ্ছা বলেন তো, ওই যে বাড়িতে কুকুরটা আছে, বুঝাবার জন্য বলছে, খারাপ মনে নেবেন না, উদাহরণ দিচ্ছে, ওর জন্য স্পেশাল রুম আছে না নাই? এই গরমের সময় ওর জন্য টেবিল ফ্যান, সিলিং ফ্যান আছে না নাই? এমনও বাড়ি দেখেছি ভাই, বাস্তব বলছি, ওর জন্য এসি পর্যন্ত লাগিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, ওকে খাওয়াবার জন্য ওই কসাইখানায় ওই যে ছ্যাঁচড়াগুলো ফেলে দেয়, কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে খাওয়ান? তাহলে স্পেশাল গোস্ত নিয়ে আসা হয়, যে খাদ্যটা আমিও খাই তাকেও খাওয়াই, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, ওরা আছে আরামে, আর রাস্তায় যেগুলো ওই এদ্দর ওদ্দর করে ঘুরে বেড়ায় লাজ গুটিয়ে, ওগুলো কি বলেন তো? যে রাস্তায় যেগুলো ঘুরে বেড়ায় লাজ গুটিয়ে, এটাও ঘেউ ঘেউ কোম্পানি। কিন্তু হলে কি হবে? ওরা আছে আরামে আর এরা আছে ব্যারামে। কারণটা কি? ওরা নেতাকে মেনেছে, নেতার নীতি মেনে চলেছে, নেতার কথা অনুযায়ী চলেছে, নেতার সাথে সাথে চলে, ঠিক না বেঠিক? আর এরা নীতি মানেনি, নীতি মানেনি। এর ধরে যায় ঝাঁটা খায়, ওর ধরে যায় জুতো খায়, ওর ধরে যায় লাঠি খায়, ওর ধরে যায় ইট খায়, ওর ধরে যায় ছিছি করে তাড়িয়ে দেয়, ঠিক না বেঠিক? আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার অবস্থা, আমার আপনার পরিস্থিতিটা বর্তমান দিনে রাস্তার ওই রকম হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি আপনি মুসলমান, আমার আপনার দাসত্ব করার দরকার ছিল, আমার আল্লাহ পাকের দাসত্ব করার দরকার ছিল, রাসূলের নীতি মানার দরকার ছিল, আল্লাহ আল্লাহ রাসূলের। কিন্তু হলে কি হবে? আমি আপনি
একটু বান্ডিলের জন্য, একটু চেয়ারের জন্য, একটু গদির জন্য, 2-5 কিলো চালের জন্য মানুষের দাসত্ব করতে লেগেছে, মানুষের গোলামতি করতে লেগেছে। আল্লাহ পাকের কাছে যাই না, রাসূলের আপনার নীতি অনুযায়ী চলি না, মানুষের দাসত্ব করে চলি। আজকে যারই কারণে আমার আপনার অবস্থা এটাই। সকলকে বলছি, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। রাসূলকে নেতা বলেছেন, নেতা বলে মেনেছেন, নীতিটা মেনে চলুন। আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, মানুষের গোলামতি ছাড়ুন, মানুষের দাসত্ব ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দাসত্ব করুন। এই মুসলমান দেখবেন, যা চাওয়ার দরকার, যা পাওয়ার দরকার, যা অভিযোগের দরকার, কোন মানুষের কাছে না জানিয়ে মসজিদে চলে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের সাথে কথা বলুন, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করুন, আল্লাহ পাকের সঙ্গে দিদার করুন। আল্লাহ পাককে বলুন, আল্লাহ আমি মুসলমান, আমার এটা চাই, আমার ওটা চাই, এই বিপদে পড়েছি, এই হয়েছে, ওই হয়েছে। আল্লাহকে জানান, আল্লাহকে অভিযোগ করুন। পৃথিবীর কোনো মানুষ আপনার বিচার করতে পারবে না, একমাত্র আল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। বুঝতে পেরেছেন? প্রত্যেকের কাছে অনুরোধ করো, মুসলমান এখনো সময় আছে, রাসূলের পক্ষে আসুন, আল্লাহ পাকের পক্ষে আসুন, কাজে লাগবে, না হলে সব শেষ, সব শেষ। নেতাকে নেতা বলে মেনেছেন, নেতার নীতি অনুযায়ী চলেন, নেতার সুন্নাত অনুযায়ী চলেন, বাঁচা যাবে, না হলে সব শেষ। আর নেতার সুন্নতকে মানবো কিভাবে ভাই? যে আমার আপনার পরিস্থিতি মানবো কিভাবে? এই সুন্নতের কথা